হ্যাপি হোলি। ও এখানেই শুয়ে থাকবে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ব্যাড নিউজ না, স্যাড নিউজ যে friends, good morning, welcome back to our channel with another brand new vlog. So ajke holi, to happy holi to all. Shubho Dol Purnima, light on kore ni. Shubho Dol Purnima সবাইকে। আমাদের এটা বিয়ের পরে হলো গিয়ে সেকেন্ড হোলি। ফার্স্ট হোলিটা যেটা ছিল আগের বছরে সেটা তো ব্যাঙ্গালোরে ছিলাম, তখন আমরা খেলেছিলাম। তো এই হোলিটা ফার্স্ট টাইম কলকাতায়। তো আমরা এখানে ভালো করে মানাবো। আমরা অ্যাকচুয়ালি বেহালায় যাচ্ছি না, মা বাবা বলছিল আয় আয়, কেন মা বাবা দেখতেই পেলে যে আগের বার এসেছিল আগের উইকেই। এখন যাওয়া সম্ভব নয়, এখন অনেক দূরে। তো যাই হোক, এখন একটা কালার কিনেছিলাম স্পেন্সার থেকে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। যেটা বলছিলাম এই কালারটা মা বাবা যখন এসেছিল স্পেন্সার থেকে মা বাবার কিনে দিয়েছিল এই কালারটা, কিন্তু বাট এই কালারটার কোনো রং নেই, নিদার অরেঞ্জ নিদার কিছু। এই কালারটা কোনো কালার নেই, ফ্যাকাশে যেমন যেমন বেসনের কালার হয় তেমন কালার পুরো। এই জন্য রূপমকে বলেছি আনতে, জানি না ও কি আনবে। আমরা ওদিকে দেখছিলাম চাপাডালিতেই আছে, অনেকগুলো দোকানে বসেছে, এখানে কলকাতাতে বসবেই, দেখা যাক না আনে কিনা। হ্যালো, হ্যাপি হোলি। ও এখানেই শুয়ে থাকবে মাইরু, হ্যাঁ এখানেই শুয়ে থাকবে, তুমি উঠবে না। চলো ওঠো ওঠো, হ্যাপি হোলি, ওঠো 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 ওঠো, চলো 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 চলো। আমি সব ঠাকুরকে পাতলাম, একটুখানি করে রং দিলাম পায়ে। আর এটাতে আমার কৃষ্ণ ঠাকুর। আরে ঝুলাটা তো পাইনি, তোর ঝুলাটা এখন লাগাইনি, এখন দিয়ে দিয়েছি। আর গুজিয়া আর ফুড করাই তোকে রং লাগিয়ে দিয়েছে, গায়ে পুরো জল ঢেলে দিয়েছে। জল ঢেলে দিয়েছে, মুখ তো পুরো সাফ করে দিয়েছিস। মুখটা সাফ করেছি, বাট গায়ের থেকে যেটা লেগেছে সেটা তো যাচ্ছে না। সেটা গায়ে একবার চান করলে চলে যাবে। কে বলেছে বাচ্চা ওপর থেকে দিয়েছে? রাস্তায় দাঁড়িয়ে সবাই সবার উপরে স্প্রে করছে। ও, আর সবাইকে উইশ করছি হ্যাপি হোলি। হ্যাপি হোলি টু এভরিওয়ান। তোমরা দেখতেই পারলে যে ঠাকুরকে আজকেই পেতেছি। মা বলছিল পেতে নাই, বললাম হ্যাঁ ঠিক পাতবো, আমি হোলির দিনই পাতবো। ঠাকুরটা আমি পাচ্ছিলাম না, একদম ভালো করে প্যাক করে রেখেছিলাম। তো যাই হোক, রূপম তো কালার নিয়ে এসছে, ওই পিঙ্ক অ্যান্ড ব্লু। তো আর ফুড করাই, হ্যাঁ যেটা বলছিলাম। যাই হোক, চলো এবার আস্তে আস্তে দেখি কি করা যায়। আর হ্যাঁ, তুমি শাড়ি পরছো কেন? আরে আমি ভাবলাম যে কয়েকটা রিলস বানাই, হোলি অনেকগুলো দেখছিলাম, তো একটা ভালো একটা রিলস বানানো যায়। তো কেমন লাগছে? দারুণ লাগছে শাড়িটা তো। আরে এই শাড়িটা মা যে গেছিল না বেনারস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুম্ভ গেছিল, হ্যাঁ তো ওখান থেকে বেনারস থেকে নিয়েছে। সুন্দর না? দারুণ লাগছে, ভাইব্রেন্ট কালারস এর। হ্যাঁ, ম্যাচিং দা হোলি ভাইবস বাই দ্য ওয়ে। হ্যাঁ, হোলি পুরো লাগছে না? দারুণ লাগছে। আর এই ব্লাউজটা তো ওখানকার ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম। হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি। আমরা এতক্ষণ ছাদে দাঁড়িয়ে রোদ্দুরে দাঁড়িয়ে রিলস শুট করছিলাম। ওর ইনস্টাগ্রামটা চেক করো, অনেক কষ্ট করে করেছে ও। হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম সব চেক করো, রিলস গুলো জানি না কবে দেবো, বাট হ্যাঁ দেবো। যাই হোক, সবার ভালো হোলি যাক, আনন্দ করো সবাই। তো আমরা আনন্দ করছি এই রোদ্দুরে, এত রোদ্দুর, তাও আমরা এখন বিকেল হয়ে গেছে, দুপুরে বিকেলে আমরা করছি। তাই তো আমাদের রিলস শুট করা হলো। হ্যাঁ, যাই হোক, আমরা গিয়ে আবার চান করি। এখানটা অন্ধকার, লাইট নেই হতো। চলো ঘরে কথা বলছি। এটা আমরা ওই দিন স্পেন্সার থেকে অর্গানিক কালার কিনে এনেছিলাম, ওটাই দিলাম, বেশি দাম। একজনকে দেখো খাবার জন্য আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। চল এখন কি হলো, আয় চলো, খাবার খিদে পেয়ে গেছে। ভেজানো আছে রয়্যাল ক্যানিন পেডিগ্রি, দিয়ে দিই ওকে তাহলে ফটাফট। স্টে বললে ও চুপ করে বসে থাকবে। গো, ওই যে গো বল চলে গেল। খাচ্ছে দেখো এবারে, মনে হচ্ছে না কতদিন খেতে দিই না ওদের, কতদিন আমি খেতে দিই না। আস্তে আস্তে
তো যাই হোক, এখন হোলি খেলে টেলে ওপর থেকে এই নিচে এলাম, এবার লাঞ্চে প্রিপারেশন করব। আর রূপম তো এখানে ভিডিও এডিটিং করছে। ওর একটা প্রবলেম যে ওর কম্পিউটার থেকে যদি আমি কিছু করি এডিটিং অ্যান্ড অল, আমিও করতে পারি, বাট আমি করতে পারি না। কেন কি, ওর এমন নিজের কন্ট্রোলস করে রেখেছে নিজের চয়েসে, তো ওটা আমাকে শিখতে হয় ফার্স্ট, আর আমার শেখায় না। মানে বলে যে শেখাবো জানি না কবে শেখাবে। আর এই জন্যই আমি একটা ল্যাপটপ কিনবো, বাট জানি না কবে কিনবো। ল্যাপটপ কেনার একটা উদ্দেশ্য আছে। আর ল্যাপটপটা না মানে সব জায়গায় যখনই যাবো মানে হ্যান্ডিও হয়, তো এটা যাই হোক। মানে এত গরম এসি ছাড়া তো চলা যাচ্ছে না। খাওয়া কমপ্লিট ওর খাওয়া তো হয় নিমিষের, যেমন ফ্লাইট টেক অফ নেয় তার থেকে স্পিডে খায় ও। মাইরো ওকে এখন মাইলো সব হয়, খাওয়া কমপ্লিট। আবার নেক্সট প্ল্যানিং করছে কখন খাবো, কখন কি খাবার দেবে আমায়। দিনে তো 6 বার মিল হলে তাহলে ভালো হয়। দিনে 6 বার 7 বার মিল হচ্ছে। আর আমরা যাই খাই, সে মিষ্টি থেকে শুরু করে কেক, পেস্ট্রি, প্যাটিস, চপ সব খাবে ও। ভাত তো খাই ও, বাকি সব খাবে ও। এ দেখো এখন খেলার মুডে নেই, কেমন দেখছে সবাই নিজের কাজে ব্যস্ত, ওটা খেললা। আর ওখানেও যাচ্ছে না, যাও নিল না, চলে গেল। ওর আলাদা প্ল্যানস আছে, ওর প্ল্যানটা আলাদা আছে। ও রান্নাঘরে গিয়ে মুখে করে আনবে প্লাস্টিক ঠোঁয়া যা পায়। আমাদের একটা ইস্যু করছে যে আমাদের যেই ওয়াটার পিউরিফায়ার লিভ পিওরটা আছে, যে হট ওয়াটারও পড়বে এখান থেকে, ঠিক আছে, এখানে অপশান আছে। তো এই যে হট ওয়াটারটা কখনো অফ হচ্ছে কখনো অন হচ্ছে, ঠিক করে পড়ছে না। তো এইটা যেটা আমরা নিয়েছি, এই মেশিনটা আমরা ব্যাঙ্গালোরেও নিয়েছিলাম, তো আমরা এটাই কন্টিনিউ করলাম এখানেও, কলকাতাতেও, কারণ এখানেও সার্ভিস আছে ওদের। এটা অ্যাকচুয়ালি অতটা পুরোনো নয়, বাট অতটা নতুন নয়, লাইক 2-3 বছর হবে না রে লিভ পিওরটা কোম্পানিটার। হ্যাঁ, ওটাই যে 2-3 বছর স্টার্ট হয়েছে এটা। তো জানি না এখানে কেন প্রবলেম করছে। এখানে আরেকবার এসছিল এখানে সার্ভিস ইঞ্জিনিয়ার ঠিক করতে, বাট পারেনি সে। আমরা এই জন্য রিকোয়েস্ট করেছিলাম যে আরেকজন যেন আসে, তো আসবে এখন বললো। না কোথায় আছে এখন? তো হাফ অ্যান আওয়ারে আসছে বললো। দেখা যাক ও যে করতে পারে কিনা। এটা সত্যি সমস্যা হয়ে গেল এখানে একটা। এখন মেশিনটা ঠিক হলো, তাহলে এটা ওই আর মানে ইস্যু করবে না তো আর? ঠিক আছে, কারণ এটা সত্যি মানে যবে থেকে এটা লাগানো হয়েছে তবে থেকে ইস্যু করছে। হ্যাঁ হ্যাঁ, কালকে অব্দি এটা ছিল না। আর ওইখানে একটা ওই কল সিম্বলটা কনস্ট্যান্ট একটা দেখি, এটা পরিষ্কার করছিলাম। এখানে এত নোংরা হয়েছে, কলিন্স দিয়ে পরিষ্কার করছি। মুভার্স অ্যান্ড প্যাকার্সে হলে না এই একটা ইস্যু, পুরো দাগ হয়ে আছে, জানি না কবে যাবে এটা। ভালো করে পরিষ্কার করি, রান্নাঘরটা আজকে ঠিক করবোই করবো, কোনো চান্স নেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ, কারণ রান্নাঘরে তো অল্প আসা হয় না, রান্না করা হয়, সবসময় ক্লিন রাখা উচিত। সবাই রাখে, পরিষ্কার করে ভালো করে। তো এটা হচ্ছে বিফোর ক্লিনিং অফ দ্য কিচেন। এগুলো ভালো করে পরিষ্কার করি, দেখি কতটা ক্লিন করা যায়। রাইট, সো দেখতেই পাচ্ছ আমার কিচেন ক্লিনিং ডান। উইদিন হাফ অ্যান আওয়ার হয়ে গেল। করি না, তাই করলে ভালো অনেক কিছু হয়ে যায়। কি সুন্দর লাগছে। কেমন লাগছে রূপম বল? ডান। যাই হোক, এবারে কি করবি? মানে আজকে তো হোলি স্পেশাল, খুব হলিডে। তার থেকে লুকিয়ে যাচ্ছিস কেন? তুমি আমাকে লুকিয়ে দিচ্ছ। তাহলে এই দিকটা, হ্যাঁ, তো আজকে তো হলিডে না। তাহলে আজকে কি খাবার হবে লাঞ্চে? অ্যাকচুয়ালি আমাদের ভাতটা করেছি, আমরা এখনো শিওর না ফ্রাইড রাইস বানাবো কিনা, বাট ভাত হয়ে গেছে। তাহলে কি ফ্রাইড রাইস বানানো যাক? তাহলে ফ্রাইড রাইসটা বানানো যাক। আচ্ছা, আমাদের কিন্তু বিনস নেই, চলবে। তো বিনস ছাড়া গাজর আছে,
কারণ জানি না কতটা কাটা হবে, কেন এখানে তো ওয়েদারের যা কন্ডিশন ব্যাঙ্গালোর থেকে এখানে অনেকটা ডিফারেন্স। হিউমিড আছে না সব জিনিস, হ্যাঁ তো সব কিছু ড্রাই হয়ে যাচ্ছে, জানি না গাজরটা করা যাবে কিনা, বাট দেখা যাক। তাহলে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে এমনি সল্ট অ্যান্ড পেপার দিয়ে করা যায়। তাহলে চিকেনটা বসিয়ে দিই, চিকেনও তো আছে, চিকেনটা বসিয়ে। তো এখানে আমি ফ্রাইড রাইসের পেঁয়াজটা কাটছি আর ভেজিটেবলসগুলো কাটছি, আর ও চিকেনের জন্য কাটছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি বানানো যাবে। যাই হোক, একটা ব্যাড নিউজ না, স্যাড নিউজ, যে আমাদের যে চিকেনটা ভেবেছিলাম রান্না করব, চিকেনের কারি, তো চিকেন গেছে খারাপ হয়ে। অ্যাকচুয়ালি এখানে এই ওয়েদারটা এরকম, অ্যাকচুয়ালি আমরা তো মানে কাজ করছি ব্যাঙ্গালোরের ওয়েদার হিসেবে, তো ওটাতে আমরা করতাম। তো যেটা হচ্ছে যে এখানে আমরা মানে নিয়ে এসেছিলাম ধরো 2-3 দিন আগে, আমরা ফ্রিজারে রাখিনি, কেন কি আমরা ওটা ভালো করে বেশ হলুদ দিয়ে লাল লঙ্কা দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, ফ্রিজে রেখেছিলাম। তো ওই হচ্ছে যে আমাদের মাংস গেছে খারাপ হয়ে। ভাগ্যিস আমি তেলে দিতে যাচ্ছিলাম, মশলাটা আমি রেডি করেছিলাম, তেল দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করছিলাম, তারপরে মাংসটা জাস্ট দেবো, ব্যাস একটা স্মেল ছাড়লো। তো এখন আমাদের চেঞ্জ ইন প্ল্যানস। রূপম এখানে বললো আলুটা কাট, তো আলুটা কাটছে এখানে। তাহলে আমাদের কি হচ্ছে, ডিমের কষা হচ্ছে এখানে আমাদের। ডিম বয়েল করতে আমি বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই দেখো চিকেনের রেসিপি, চিকেনের মশলাটা হয়েছিল, আর আমাদের ফ্রাইড রাইস এখানে সব কাটা হচ্ছে। খুবই স্যাড নিউজ বন্ধুরা, কি আর করবো এই এখন কালকে বাউ কুলফি থেকে 2টো ওই পপসিকল নিয়ে এসেছিলাম সুইগি থেকে, এটাই খাই এখন আপাতত। এটা কি খাচ্ছ? আরে এটা ওই বাউ কুলফিতে কালকে সেই আইসক্রিম আনিয়েছিলাম, হ্যাঁ এটাই খাচ্ছি। যেমন তোরও আছে, তুইও খা। আর কি করবো, ওই গরমের মতো এটাই খাই। তো হয়ে গেল ফ্রাইড রাইস, কিছুই নেই, গরম মশলা আর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাজু বাদাম দিয়েছে, কিশমিশ, কিছু তো ছিল না, বাট দেখতে কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, কালারফুল লাগছে। টেস্টটা কেমন লাগলো তোর? টেস্টিংটা ভালো লাগে। একটু নুন দিতে পারো, কেন আমার নুনের হাতটা অনেক কম, আমি মাঠ থেকে পেয়েছি এটা, তো নুনটা দিতে হলো। আর আমি একটু নুনটা খাই, আমিও খাই নুন, আর রূপমও খাই। জানি বলবে যে সবাই নুন খাওয়া কম, মানে ভালো কম খাওয়া। আরে আমরা লো সোডিয়াম ইউজ করছি, কি আছে? হ্যাঁ, টাটা লো সোডিয়াম সল্টটা, এটাতে কম নুন খাওয়া, মানে কম নুন খাওয়ার মানে কনসেপ্টটা, কিন্তু অ্যাকচুয়ালি বেশি হয়ে যায়। আমরা আসলে আমাদের পিঙ্ক সল্টই ভালো। হ্যাঁ, পিঙ্ক সল্টই ভালো। হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমরা ওই টাটা পিঙ্ক সল্ট যেটা নিই, হিমালয়ান সল্টই নেব। ডাক্তাররাও তো বলে সান্দাক লাবানই খেতে। হ্যাঁ, ফ্রাইড রাইস হয়ে গেছে তাহলে? হ্যাঁ, ফ্রাইড রাইস ডান, লাঞ্চ ইজ ডান, হোলি স্পেশাল লাঞ্চ ফ্রাইড রাইস, এন্ড ওখানে আলু দিয়ে ডিম কষা হয়ে গেছে। হ্যাঁ, এটা অতটা ভালো করে হয়নি, বাট স্টিল দেখতে কিন্তু ডিলিশিয়াস লাগছে। তাহলে খাওয়া যাক। হ্যাঁ, এবারে খাওয়া যাক। মাইলোকে চান করাতে হবে, মাইলো তো অলরেডি লাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, যেটা আপনারা দেখলেন। হ্যাঁ, এবারে তো আমি তো কনফিউজ হয়ে, আপনারা বলবো না তোমরা বলবো, আপনি বলবো না তুমি বলবো, সেটা অডিয়েন্সরা ডিসাইড করো। অডিয়েন্সরা ডিসাইড করে না, তোমরাই বেটার, তোমরা বললে এখানে বেশি ক্লোজ, নিজের লোক মনে হয়। হ্যাঁ, ক্লোজ। তাহলে তোমরাই বলো। এসেছে এখন, বাবা চান করে কি অবস্থা, মানে হি ওয়াজ ফিলিং রিলিভ, ফুল অফ এনার্জি এখন। হ্যাঁ, আর এটা ওই টাওয়েলটা পাতিয়ে দিয়েছে, হ্যাঁ, পুরোপুরি করছে, টাওয়েলটার উপরে নিজে মাথাটা মুছছে, খেলছে, টাওয়েলটা শুকিয়ে যাচ্ছে, আর ওর মাটি ওটা ঘষা হচ্ছে না, নোংরাতে মাটি। হ্যাঁ, ওর উপরে তো ব্লোয়ার চালানো যাবে না, নাহলে তো ও তো চেঁচাতে থাকবে। না না, ওটা ন্যাচারাল ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, হাওয়াতে ড্রাই হয়ে যাবে। গ্রুমার সাথে ওর কলকাতা আসা সেকেন্ড টাইম চান। হ্যাঁ, কলকাতা সেকেন্ড টাইম। বাজে 5টা, এখন 5টা না 6টা অ্যাকচুয়ালি। এখন আমরা রেডি হয়ে গেছি অলরেডি। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এসি কিনতে, মানে এসি কিনবো, বাট অ্যাকচুয়ালি এখন দেখতে যাচ্ছি, প্রাইসিং গুলো আগে দেখতে। হ্যাঁ, কেন এই এসিটা আমাদের আছে, ঠিক আছে, তোমরা সবাই জানো, দেখেছো যে আমাদের এসি আছে।
কিন্তু এটা অনেক পুরনো এসি তো, এখানে এটা খুব ইলেকট্রিসিটি বিল ওঠে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ইস্যুটা হচ্ছে কি এখানে তো কলকাতার গরম, সব সময়তেই আমাদের এসি অন করে রাখতে হচ্ছে। সাংঘাতিক বিল। এখন জাস্ট মার্চ হয়েছে তো আমরা অ্যাকচুয়ালি দেখছি ফর দ্য ডুয়েল ইনভার্টার অর সিঙ্গেল ইনভার্টার, ডুয়েলটাই দেখছি বেশি। তো দেখা যাক ক্রোমা যাব না, ক্রোমা রিলায়েন্স এলজি নিজস্ব। হ্যাঁ, আবার ডুয়েল ইনভার্টার আবার এলজি ছাড়া কারোর আবার নেইও। হ্যাঁ, তো ডুয়েলটাই দেখবো, দেখি ক্রোমায় গিয়ে কি কি অপশনস আছে। কেন এটা যা বিল উঠবে এটা ভেবেই আমি ওকে দুদিন ধরে বলছি, দেখ রূপম এটা কিন্তু বিল উঠবে অনেক, তো বেটার হয় একটা অন্য নতুন এসি। আর এটা আমরা বললাম যে এক্সচেঞ্জ করবো, বাট বললো যে না, কিচেনে মা বাবা বলছে যে কিচেনে একটা এসি লাগবে নাকি, কিচেনে এসি। হ্যাঁ, কিচেনে কিন্তু চললেও আধা ঘন্টা মতন চলবে, আর 1 ঘন্টা চলবে। আমরা তো মেনলি তো বেডরুমেই থাকবো, ওখানেই বেশি দরকার না। তুই সব জানিস যে বেডরুম বেশি থাকবে, অ্যাকচুয়ালি কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিচেনে বেশি থাকি, যেহেতু এসি এখানে আছে বলে বেডরুমে আছে, সবটা বলতে হবে। ওকে, শুধু খাওয়ার টাইমটা, লাঞ্চ টাইম, ডিনার টাইমটা শুধু ওখানে থাকলাম, রান্না লাঞ্চ টাইমটা লাঞ্চ সব গুনে গুনে বলছে। বেশিরভাগ আমরা বেডরুমেই থাকি, কেন অফিস বেডরুমেই হয়। তো যাই হোক, দেখি কি কি এসির অপশনস আছে। চলো তাহলে বাইরে বেরোনো যাবে। তো আজকাল যেটা হচ্ছে, ও এখন আবার স্কুটারটা গ্যারেজে রাখছে, তো বারবার গ্যারেজ থেকে নিতে হয়। আর শাটারটা যা আওয়াজ, লোকের ঘুম ভাঙিয়ে দেবে। কি করব, যা লাইট অন করতে গিয়ে অফ করে দিল। আর এইটা অ্যাকচুয়ালি আমাদের পাশের, মানে আমাদের স্টোরেজ টাইপের ছিল এই জায়গাটা, এখানটা এখন ভাড়া বাড়িতে দিয়েছে না? হ্যাঁ, ওটা এক্সটেন্ড করেছি না? এক্সটেন্ড করা হয়েছে। এটা ভালো ছিল, জায়গা থাকতো। এর যা টিকটিকি ঢুকে গেল। হ্যাঁ, চল। জানো কি জানো না এটা আমি জানি না, এটাকে দেখানো হয়েছিল কি জানি না। যাই হোক, এখানে এথারে চার্জিং স্টেশন, তো যে কেউ বাড়ার সাথে যদি কেউ থাকে, যার স্কুটার আছে ইলেকট্রিক, হ্যাঁ এথার এন্ড টিভিএস না, হিরো ভিডা, হ্যাঁ এথারের আর হিরো ভিডা যার যার স্কুটার আছে তারা এখানে আসতে পারো। এই চার্জিং পোর্ট এটা যে জানে সে জানে, সেটা জানবে সেটা। বাহ, ভাগ্যিস ভালো একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিলি তুই। রূপম বলছে এবার আমার একটা ওটা কিনে নি, ইলেকট্রিকের স্কুটার কিনে নি। কারণ 1 টাকায় 1 মিনিটের চার্জিং। হ্যাঁ, আর পেট্রোল এখন তো পেট্রোলের যে দাম বাড়ছে, এখন তাহলে ইজি হয়ে যাবে, এখানে ফ্রিতে চার্জ হয়ে যাবে নাকি, কথা যদি কেউ চাও। কেন বারাসাতে এটা নেই না? হ্যাঁ, তো বারাসাতে এটা একটাই আছে। তো যে কেউ, মানে যদি কেউ থাকো বারাসাত, ডাকবাংলো এইসবের কাছাকাছি, তো এখানে এসে, মধ্যমগ্রামেও নেই, হ্যাঁ, তো এখানে এসে তোমরা আরামসে চার্জ দিতে পারো। এটা লাইট জ্বালানো হয়। চলো, এখানে এত তাড়াতাড়ি সব সানসেট হয়ে যায়। ব্যাঙ্গালোরে তো এখান থেকে 1 ঘন্টা আগে হয়, ব্যাঙ্গালোর পরে হয়। হেলমেট পরেই কথা বলছি না। এটা সানসেটে আমরা আগে এসেছিলাম একটা মুভি দেখতে, কবে একটা 2 বছর আগে মনে হয়। হ্যাঁ, ভুলে গেছি। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর উঠে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। রিলায়েন্স থেকে পাওয়া যায়, আমার মনে হয় না ভিডিও করা যাবে, সো ইটস ফাইন। কি মনে হলো এসি? এসি এখানে তো দাম ঠিক আছে। ঘুরে দাঁড়া না, বাবা বাবা, লিফট তুই আমাকে ঢুকিয়ে দেবে লোকেরা। এসি দেখি আরো জায়গায় দেখতে হবে। ও তো দেখেই যাচ্ছে, আমি তো জানি ও কি নেবে, তো আমি অতটা ইন্টারেস্ট নিলাম না। যাই হোক, এখানে ডুয়েল ট্রিপল সব দেখাচ্ছে, যাই হোক অন্য কোথাও যাওয়া জায়গা। তো টায়ারে হাওয়া নেই, জানিস তো, হাওয়াটা ভরা আগে। যাই হোক, এখানে বাবা পাখি চলে এলো। রিলায়েন্সে আমার অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টমেন্টই হয়, কেন আমিও ফোন দেখতে এখানে এসেছিলাম অনেক 2 বছর আগে। যাই হোক, এখানে আমরা যাচ্ছি ক্রমাতে, দেখা যাচ্ছে পাওয়া যায় ওখানে। আবার চলে এসছে, দেখা যাক কি আসে কি নেই। তো কম দাম ভাই, তোকে বলেছি এখানটায় গ্রেট ইস্টার্ন, তারপরে ক্রোমা মনে হয় না ক্রোমা এত কমে দিতে পারবে, দেখতে হবে। সেটা যাচ্ছি এখন। তো রিলায়েন্স তো মাথা গরম করে দিল আমার। আমি তো ওখানে গিয়ে একটা কথা বললাম, আমি ঠান্ডায় খাইয়ে দেবো। চল, দেরি কর, সব দোকান বন্ধ হয়ে যাবে। এবারে ক্রোমা এলাম, দেখি
দেখি ক্রোমায় কি পাই। হ্যাঁ ক্রোমা এলাম, এত ঘুরেই যাচ্ছি দেখতে হবে না কোথায় ভালো পাই। তো যাই হোক আমরা তো এখানে গ্রেট ইস্টার্ন আর এলজি শোরুমের প্রাইস মোটামুটি সেম। তো আবার তো আমরা আসলে নিচ্ছিলাম, আমরা ডিসাইড করেছিলাম যে বেস মডেলটা নেব, বাট এটা আমি তো ওপরে উঠলাম যে ফ্লোরাল ডিজাইন ভালো লাগে, আর রূপম আমার লাগে ওয়াইফাই দেখতে। হ্যাঁ ফ্লোরাল মডেল বাট ওয়াইফাই হবে। ওয়াইফাই নিয়ে কি হবে? আমি রিমোটলি কন্ট্রোল করতে হবে, যে কোনো জায়গায়। দামটা বেশি পড়ছে না, ওয়াইফাই নিয়ে কি হবে? 500 না 1000 টাকা বেশি। ওই কি করে হয়ে গেল? বাট যাই হোক গ্রেট ইস্টার্নে ওখানে এরা বলছিল ম্যাডামকে বললে নাকি কম দেবে। হ্যাঁ বাট হ্যাঁ এখানে একটা প্রাইস মানে এখন ডিসকাস করা হয়, দেখা যাক আগে একটা বাবার সঙ্গে কথা বলবো এই প্রাইসটা নিয়ে। তাহলে এবারে কত খাবে? কত খাওয়া দেখি এখানে নাকি খুলেছে বিখারাম চানমান। হ্যাঁ চলো বিকারম চলো। নতুন খুলেছে বলছিস না? হ্যাঁ নতুন খুলেছে, আমরা ছিল না আগে। চল দেখা যাক কি আছে। ভালোই হলো, একটা ভেজ অনলি রেস্টুরেন্ট এখানে ছিল, পিওর ভেজ। ঠিক আছে এখানে এমন কিছু নয়, বাট স্টিল তো ছিল না। হ্যাঁ চল ঠিক আছে। রাজ কচুরি আর কি দেওয়া আছে? রাজ কচুরি ছিল, রাধা পল্লবী। হ্যাঁ রাধা পল্লবী আছে, আর আমার সুইট না ফ্লেভার শরবত। ফ্লেভার ছিল। তুই? আমার তো এই আছে সেই চা নিলি? আমি বললাম যে জানিস না কেন কি এইটার যা দাম আমি বাড়ি গিয়ে করে দেবো। শুনলো না রাধা পল্লবী। আচ্ছা এর সঙ্গে সেই সবজি দিয়েছে। আচ্ছা এর সঙ্গে তো সবজি দিয়েছে তো? সবজি দিয়েছে, আমার ডাউট হচ্ছিল দেবে দেবেই রে, শুধু শুধু কি করে দেবে দুটো কুচবি। মনে আছে আমরা আগে আসতাম? হ্যাঁ দুবার এসছি না? অনেকদিন হয়ে গেছে এবারে। হ্যাঁ ইচ্ছে ছিল না আসার, রূপম জোর করে বলছে আসতে। তো এখানে যে গুড ওল্ড 90s যে আমরা এসেছিলাম, আমি বললাম যে ওকে একটু ভিডিওটা দেখ যে আমরা কী কী অর্ডার দিয়েছিলাম। এখানে কয়েকটা মেনু যেটা হচ্ছে এক্সটেন্ড করেছে ওরা। হ্যাঁ আমার অ্যাম্বিয়েন্সটা ভালো লাগে, দেখা ওই অ্যাম্বিয়েন্স কি সুন্দর না? এটা নতুন করেছে। হ্যাঁ এই সেগমেন্টটা ওরা এক্সটেন্ড করেছে। হ্যাঁ এটা ছিল না আগে। আমরা এখানে দুবার এসেছি। হ্যাঁ দুবারই এসেছিলাম। দুবার না? হ্যাঁ দিস ইজ দ্য থার্ড টাইম এখন আসছে। ভালো ক্যাফে, বাট এটা এমন লোকেশন আছে না তুই জানতে পারবি পোস্ট অফিসের পেছনে। হ্যাঁ পোস্ট অফিসের পেছনে। হ্যাঁ পেছন কেউ চিনতে পারবে না এটা পোস্ট অফিসের পেছনে। তো আমরা অর্ডার করলাম, তোমরা দেখতেই পেলে যে আমরা বিকারাম চাঁদমালাকে খেলাম রাধা পল্লবী। আমি যদি আগে বলতো, অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম যে যাবো গুড ওল্ড 90s কেন, তারপরে ও যদি না ঢোকাতো ওখানে তাহলে এখানে ভালো করে খেতে পারতাম। বাট যাই হোক আমি তো বললাম যে না আসবো না, বাট স্টিল এলাম। একটু তো ট্রাই করার জন্য আসা যায়, তাই না? জুম করছিস কেন? ইচ্ছে হলো তাই জন্য কথা বলছি, ফোকাস দৌড়ে যায়। তো আমরা এখানে অর্ডার দিলাম একটা মজিটো অর্ডার দিলাম। হ্যাঁ গ্রিন অ্যাপল মজিটো and fish and chips mojito and fish and chips এটা পুরো পিওর ভেজিটেবল। এটা আসলে লাস্ট মানে একদম বন্ধ হয়ে যাবে 9:40 এর উপরে ক্লোজিং তারপরে তাতে অর্ডার দিলাম। বসে আছেন কেন? এসে গেছে গ্রিন অ্যাপল মজিটো, বেশ ভালো লাগছে দেখতে একদম। এটা আমার মনে হয় একটুখানি ইয়ে হবে, সার টেস্ট হবে দেখতে। খুবই রিফ্রেশিং। আমাদের ফিশ অ্যান্ড চিপস, ফিশটা আছে, চিপসটা শেষ। কথা বলতে বলতে সব চিপস শেষ হয়ে গেছে। মাম্মিদের সঙ্গে ফোন করছিলাম তো কথা বলতে বলতে সব চিপস শেষ। এটা পুরো ভেটকি মাছের, মানে এত টেস্টি খেতে, খুব টেস্টি খেতে। এন্ড এই সসটা মাস্টার্ড সস, হানি মাস্টার্ড, ইটস ইয়াম হানি মাস্টার্ড। অলরাইট তো এবারে বাড়ি যাই, অনেক ঘোরা হয়ে গেল। যাই হোক চলে এলাম বাড়িতে, এবারে ওপরে যাই, মাইলোকেও ডিনারটা দিতে হবে, আমরা তো খেয়ে এলাম। যাই হোক এখানে আমাদের হোলি ভিডিও এন্ড করছি। আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ রিলস চেক করো, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, চেক করো। চলো আবার দেখা হচ্ছে উইথ অ্যানাদার নিউ ভিডিও। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে কানেক্টেড। গুড বাই।